আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব এই 2025 সালের শুরু থেকে আপনারা যদি একটি ছোট্ট দোয়ার আমল প্রতিদিন করতে পারেন, বিশেষ করে বৃহস্পতিবার, আজকের এই বৃহস্পতিবারের দিনে ও রাতে অন্তত 3 বার যদি দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ধন সম্পদ দান করবেন। আপনার গত 1 বছরের গুনাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই এর ফল আপনাকে দান করবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে আল্লাহ তাআলা বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবারের রাত। এই রাতে পুরো সপ্তাহের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় যেন আমি রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়া আপনারা জানেন যে নফল রোজার কতটা ফজিলতপূর্ণ। কারণ হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা বস্তুর যাকাত আছে, যেমন শরীরের যাকাত হচ্ছে রোজা। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা অন্তত বৃহস্পতিবারে একটি রোজা রেখে আমল করার জন্য। এবং হাদিসে এমনও বলা হয়েছে যে হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যত দূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। তাহলে বুঝতেই পারছেন দিনী ভাই বোনেরা এই নফল রোজার কতটা ফজিলত। চেষ্টা করবেন এই সোমবার এবং বৃহস্পতিবার অন্তত রোজা রেখে আমলটি করার। বিশেষ করে যারা অভাব অনটনের মধ্যে আছেন, গায়েবী রিজিক পেতে চান, তারা আমলটি আজ থেকে শুরু করে দেবেন। আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক, সহজে আমরা যেন ধনী হয়ে যেতে পারি, আমাদের জীবনেও প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছেন মানব ও জিন জাতি সহ সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। যত সৃষ্টি জীবিকা রয়েছে সমস্ত কিছু, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আর তো আমি বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন, তার সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। তাহলে বুঝতেই পারছেন যে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা এবং সংকট যত আছে সমস্ত সংকট থেকে তাকে মুক্তি দেন, তার কল্পনার বাইরে থেকে, গায়েব থেকে তাকে রিজিক দান করে থাকেন। তাই গায়েবী ধন সম্পদ পেতে চাইলে আপনাকে ইস্তেগফারের আমলটিকে আঁকড়ে ধরতে হবে, অর্থাৎ প্রতিদিন কম করে হলো 100 বার করে আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হবে। পাশাপাশি আপনাদেরকে ছোট্ট কিছু দোয়ার আমলগুলো করতে হবে, যে দোয়ার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন, অভাব অনটন দূর করে থাকেন। আমরা জানি যে রিজিকের একছত্র বা একমাত্র মালিকই হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মহান আল্লাহর কাছ থেকে আপনাকে এই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে যে বিশেষ দোয়ার আবেদনটি শিখিয়েছিলেন, সেই দোয়াটি আমরাও করব। এই কারণে শিখিয়ে দিয়েছিলেন যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে কুফরের দিকে যাতে না চলে যায়। কারণ অভাব এমন একটি জিনিস যা মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যেতে পারে, পাপ কাজে বাধ্য করতে পারে, ওয়াদা করলে ভঙ্গ করে দিতে পারে এবং তার কথা বলার
মিথ্যা কথা বলার প্রবণতা বেড়ে যেতে পারে। তাই অনুরোধ করছি, যারা অভাবে আছেন, ঋণে আছেন, রিজিকে বরকত নেই, তারা আমলগুলো করতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। আল্লাহ তাআলাই পারেন একমাত্র আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করতে, অভাব অনটনকে মিটিয়ে দিতে এবং ঋণ মুক্তির ব্যবস্থা করে দিতে। তাই ইস্তেগফারের আমলের পাশাপাশি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, এই দোয়াটি মোবাইলে ছবি তুলে নিন। এই দোয়াটি অন্তত বেশি বেশি করে প্রতিদিন পড়ার চেষ্টা করবেন, কম করে হলেও 3 বার করে প্রত্যেক দিন পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি যে হে আল্লাহ, আপনার নিকট, আপনার কাছে কুফরি ও দরিদ্রতা হতে আমি আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি এবং আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এটি আপনারা অবশ্যই করবেন। এবং যারা গুনাহ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, প্রতিনিয়ত গুনাহের মধ্যে আছেন, তারা অবশ্যই হীনতায় ভুগছেন। তাই অনুরোধ করছি, কোনো প্রকার হীনতা না থেকে আমল করুন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করিয়ে দেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, পাপী বান্দাদের আল্লাহ তাআলা সুখবর দিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো অর্থাৎ গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই অবশ্যই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। এবং একটি হাদিসে এমনই পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, গুনাহ করতে, পাপ করতে, এমনকি তোমাদের সেই পাপ আকাশের সীমা পর্যন্তও যদি পৌঁছে যেত, তারপরে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সেই গুনাহের জন্যে তওবা করতে, মাপ চাইতে, ক্ষমা চাইতে, তাহলে আল্লাহ মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। কারণ প্রথমেই বললাম আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু এবং ক্ষমাশীল। তাই এই দোয়াটিও অন্তত 3 বার করে পড়ার চেষ্টা করবেন ইস্তেগফারের পাশাপাশি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এই দোয়াটি আমরা কোরআনুল কারীম থেকে সূরা আল কাসাসের 16 নম্বর আয়াত থেকে নিয়েছি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া দেনি ভাই বোনেরা। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের পাপের কথা, গুনাহের কথা স্বীকার করছি, বলছি যে হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসকে কষ্ট দিয়েছি, নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আপনি আমার গুনাহকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। এভাবে যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন। অন্তত পবিত্র নতুন যে বছরটি শুরু হয়ে গেছে 2025 সালের, আজকে থেকে আপনারা অন্তত বৃহস্পতিবার দিন বা রাত থেকে অন্তত 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে দিন। এবং ছোট্ট যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, এভাবে অন্তত 3 বার করে পড়বেন যখনই সময় পাবেন, বিশেষ করে নফল নামাজগুলোর পরে। এবং রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে এটিও 3 বার করে পড়বেন। এবং প্রতিদিন 100 বার করে ইস্তেগফারের আমল করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে রিজিকে বরকত দান করবেন, গায়েব থেকে হলেও, অর্থাৎ আপনার কল্পনার বাইরে থেকে হলো। এবং আপনার যত গুনাহ করেছেন আপনি, বিগত 1 বছরের গুনাহ কেন, সমস্ত সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আপনার বিশ্বাস যদি, আপনার আমল যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে হয়ে থাকে, মন থেকে হয়ে থাকে, অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে আপনি আপনার নিয়তটি করতে ভুলবেন না। এবং আপনার এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বলে দিবেন বা শেয়ার করে দিবেন খুব সহজেই, তারাও যেন আমলটি করতে পারেন। পরবর্তী নতুন আমলের ভিডিও আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।